ফেলে। তবুও সেই নারীকে সে মন থেকে মেনে নিতে পারছিল না। এক অজানা অস্বস্তি তার বুকের ভেতর কুড়ে কুড়ে খাচ্ছিল। অথচ যাকে সে সত্যিই খুঁজছিল সেই নারী তখন রাজপুত্রের কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছিল। তার অসাধারণ প্রতিভায় সে সহজেই প্রথম ধাপ পাশ করে। এদিকে নিচতলায় অপেক্ষা করতে থাকা ছোট ছেলেটা হঠাৎ চমকে ওঠে। ছেলেটা বুঝতে পারে সে সোনালী মাছের সঙ্গে কথা বলতে পারছে। ভয়ে সে দৌড়ে মায়ের কাছে যাওয়ার পথে কোম্পানিতে ঢুকতেই সিইওর সাথে ধাক্কা খায়। সিইও হঠাৎ থমকে যায়। শিশুর শরীরের গন্ধটা এমন কেন? সে মাছের ট্যাঙ্কের কাছে গিয়ে সত্য জানতে পারে এবং দ্রুত ওপরে ছুটে যায়। ঠিক সেই সময় ভিলায় থাকা বোন নিজেকে সিইওর স্ত্রী পরিচয় দিয়ে নারীর চাকরি বাতিল করে দেয়। এমনকি তার আঁকা ডিজাইন ছিঁড়ে ফেলে তাকে বের করে দেয়। ছেলেটা মাকে বাঁচাতে সামনে দাঁড়ায়, কিন্তু সেই নারী চিৎকার করে বলে, এটা একটা দানব, ওকে মেরে ফেলো। সে ছেলেটার জামা ছিঁড়ে ফেলে। সবাই দেখতে পায় তার হাতে ঝাপসা আঁশ। ঠিক তখনই এক রহস্যময় পুরুষ সামনে এসে বাধা দেয়। ভয়ে ছেলেটার চোখ থেকে আবার মুক্তা ঝরে পড়ে। সে দ্রুত সেগুলো লুকিয়ে ফেলে, কিন্তু তারা বেরিয়ে যাওয়ার পথে একটি মুক্তা মাটিতে পড়ে যায়। সিইও সেটি দেখে সব বুঝে ফেলে। সে সঙ্গে সঙ্গে নারীর পরিচয় তদন্তের নির্দেশ দেয়। ভয় পেয়ে কাজিন বোন তার বাবাকে ফোন করে, ওদের মেরে ফেলতে হবে। নারীটি বাড়ি ফিরতেই কাকা তাকে শান্তির তাবিজ দেওয়ার অজুহাতে সুযোগ নিয়ে ছাইদানি দিয়ে মাথায় আঘাত করে। মুহূর্তেই সে মাটিতে পড়ে যায়। মায়ের এই অবস্থা দেখে ছেলেটি কান্নায় ভেঙে পড়লে আবার মুক্তা ঝরে পড়ে। লোভে অন্ধ হয়ে কাকা সিদ্ধান্ত নেয় এই শিশুকে গবেষণাগারে বিক্রি করবে। ঠিক সেই মুহূর্তে রাজপুত্রের বুক মোচড়ে দিয়ে ওঠে। সে বুঝে যায় তার সন্তান বিপদে আছে। শেষ পর্যন্ত মা ও ছেলে পালানোর চেষ্টা করে। ছেলেটি বুদ্ধি করে গবেষণাগার থেকে পালিয়ে নদীতে ঝাঁপ দেয়। আর ঠিক সেই সময় মা ও রাজপুত্র এসে পৌঁছায়।